25 তারিখ বেশ সকাল করে আমরা ঢাকা থেকে রওনা হয়ে আরশনগর রওনা দিলাম 2026 সালের কুরবানির ঈদ করার জন্য। তো 26 তারিখই আমরা যাচ্ছিলাম কাঁঠালতলা বেরাইদ নার্সারিতে। যাবার পথে অমি বলল আমরা আজকে দুপুরবেলা আব্বাসের হোটেলে খাবো। আব্বাস হচ্ছে চুকনগরে, আমাদের 18 মাইল থেকে আরেকটুখানি সামনে গেলেই চুকনগর একটি এলাকা। সেই এলাকাতেই একটা বেশ নামকরা দোকান যার নাম আব্বাস হোটেল। সেখানে চুই ঝালের মাংস রান্না হয়, গরুর তারপরে খাসি এবং মুরগি, হাঁস সব ধরনের। এটা এতটাই ভাইরাল যে বাংলাদেশের অনেক ভালো ভালো সেলিব্রিটিরা এখানে নিয়মিত যেয়ে থাকেন এবং তারা ভিডিও দিয়ে থাকেন এবং এটি একটা ভাইরাল প্রতিষ্ঠান। আমরা এর আগেও এখানে খেয়েছি, এবছর আবার খেলাম। এর স্বাদ আসলে অতুলনীয়, সেটা বলা বাহুল্য। তো ছেলে মেয়েদেরকে এই টেস্টটা একটু দেওয়ানোর জন্য নিয়ে গেলাম। তারা খাওয়া দাওয়া করলো। আমি পছন্দ করলো গরুর মাংস দিয়ে চুই ঝাল, সাথে কোক নিল। এটা খাওয়ার পর আমরা যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম সে গাছগুলো পরের দিন মিস্ত্রি ডেকে বাড়ির সামনে আমরা যে নতুন জলছবি করছি তার চারপাশে লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম পাঁচিলের গা ঘেঁষে। যেহেতু এই আমাদের বাড়িটা বেশ রোদ হয়ে গেছে চারপাশের গাছগাছালি কাটার ফলে, তার জন্য আমরা এখন এখানে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু এগুলো ধরনের গাছ লাগাতে চাচ্ছিলাম, কিন্তু আমরা নার্সারিতে জারুল সোনালু না পাওয়ায় টগর, কামিনী, তারপর মাধবীলতা, বাগানবিলাস এ ধরনের গাছ কিনে নিয়ে আসলাম। তো বাগানবিলাসটা হচ্ছে সিঁড়ির পাশ দিয়ে দিলাম এবং মাধবীলতাও সিঁড়ির পাশ দিয়ে এই কারণেই দিলাম যাতে করে সেটা সুন্দর করে আমাদের ছাউনি হয়ে উপরে উঠে যায়। এবং সামনের যে বাঁশ গাছটা আছে সেখানেও একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে এবং বড় আম গাছটার গোড়াতেও আমরা ইট দিয়ে গেঁথে দেওয়ার চেষ্টা করব, এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। তো প্রচণ্ড রোদের মধ্যে গাছগুলো লাগিয়ে নেট দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। আসলে চাচ্ছি বাচ্চারা যেন এই এরিয়াটুকুতে একটু শান্তি মতন খেলাধুলা করতে পারে, একটু দোলনা, বারবিকিউ মেশিনের সেট আপ এগুলো যেন করা যায়। তো এগুলো করার পরেই শুরু হয়ে গেল ঈদের আয়োজন। 25 তারিখে গিয়েই আমরা যে গরুকে কিনেছিল অমি, আনান, রাসেল, ওর মেথু চাচা এবং সবুর চাচার সাথে গিয়ে, তো সেই গরুর সাথে আমি একটু দাঁড়িয়ে ছবি তুললাম। গরুটা একটু পাগলা গরু ছিল, সে একটু পরপর গোতা দিতে আসছিল, আমার খুব ভয় হচ্ছিল পাশে দাঁড়িয়ে ছবি তুলতে। তারপর রাসেল আমাকে এই ছবিগুলো তুলে দিল 25 তারিখ সন্ধ্যায় গরু দেখার প্রথম সময়ে। তো সেই গরু আল্লাহর রহমতে, আল্লাহর ওয়াস্তে আমরা কোরবানি দিয়েছি আমার শাশুড়ির নামে, অমি পুতুল এবং ওর বাবার নামে, কারণ এরা সবাই অসুস্থ থাকে, লেখাপড়ায় যেন আল্লাহ তাদের মনোযোগী করে, একটু শান্ত হয়। তো এবার 29 তারিখ সকালবেলা, মে মাসের 29 তারিখ 2026-এ কোরবানির দিন, সেদিন সকালবেলা সবাই নামাজ কালাম করে আসার পরে আমরা সবাই দাঁড়িয়ে থাকলাম, কারণ আমরা সবাই রোজা ছিলাম। যতক্ষণ না কোরবানি শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এলাকায় আমরা মুখে কিছু নেই না, এমনকি সেমাই পানিও মুখে দেই না। কোরবানি হয়ে যাওয়ার পরে আমরা সেমাই পানি খাই। তো বাচ্চারা প্রথম প্রহরী মসজিদে নামাজ পড়ে এসে চাচাদের সাথে এসে কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সবুর ভাইও এর মধ্যে বাড়িতে চলে আসলো এবং আজিজ ভাই, অমির বাবা, ডাক্তার বাড়ি সবাই মিলে কোরবানিতে উপস্থিত থেকে কোরবানি দিল। মা উপস্থিত ছিলেন সামনে। তো আলহামদুলিল্লাহ আমাদের এবছরের পবিত্র কোরবানির ঈদটি খুব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।